উপকারিতার কথা তো আবিষ্কৃতই হয়নি। ঘুম থেকে ওঠার পর আপনি যদি হুট করে লাফ দিয়ে উঠেন, ব্রেইন সিগন্যাল পেতে সময় লাগে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য বিজ্ঞানীরা বলে যে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর উঠতে। তো আমরা তো অপেক্ষা করি, যাদের দোয়ার অভ্যাস আছে তারা তো ঘুম থেকে ওঠার পর দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তো আমার যদি দোয়ার অভ্যাসটা থাকে, তো ঘুম ভাগার সাথে সাথেই আমার ভিতরে সেই দোয়াটা চলে আসবে। তো আমি তো কিছুক্ষণ অপেক্ষা করেই তারপর উঠলাম। তো সুন্নাহর ভিতরে ইন্টিগ্রেটেড অনেক স্বাস্থ্যগত উপকারিতা থাকে। তো সাধারণ একটা সুন্নাহ যেটা ফরজ ইবাদত, এর ভিতরে কত উপকারিতা। তো এই উপকারিতা আল্লাহ তাআলা আমাদেরকে এমনিতেই দিবেন, কিন্তু আমরা রোজা রাখবো সওয়াবের উদ্দেশ্যে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান। ইহতিসাব মানে সওয়াবের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। আমার কোন স্বাস্থ্যগত উপকার হলো বা না হলো, আমার ওজন কমলো বা না কমলো, এগুলো দিকে আমরা খেয়াল করব না। আমরা খেয়াল করব যে এই রোজার অনেক প্রতিদান, মাগফিরাত, আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা, আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের ওয়াদা, এই সওয়াব ইহতিসাবান। রোজা রাখে অনেকে কালচারালি, যে সবাই রাখে তাই রাখতে হয়। রোজা রাখছে অথচ নামাজ পড়ছে না। আপনি সারাদিন 16 ঘন্টা ব্যাপী আপনার একটা ফরজ, আর ফজরের নামাজ 5 মিনিটের একটা ফরজ। দুটোই সমান ফরজ। তো রোজা এটা কোনো সাংস্কৃতিক বিষয় না যে হ্যাঁ এই মাসে সবাই রোজা রাখে তাই আমাকেও রাখতে হচ্ছে। রোজা রেখে কিভাবে মানুষ একজন এক ওয়াক্ত নামাজকে তরক করতে পারে? সারাদিন কষ্ট করে একটা ফরজ আদায়, আর 5 মিনিটে একটা ফরজ। যে রোজা রেখে নামাজ তরক করলো, সে তো রোজার উদ্দেশ্যই বুঝলো না, রোজার ফজিলতের বিষয়টাই বুঝলো না, যে রোজা কেন এসেছে। রোজা তো এসেছে আমাকে হারাম থেকে, মুক্ত থেকে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদতের দিকে ধাবিত করতে। এই যে রোজার ফজিলত গুলো বলা হলো, এই ফজিলত অর্জনের জন্য আমাকে আমার রোজাকে হেফাজত করতে হবে। শুধু না খেয়ে থাকলাম, শুধু কিছুক্ষণ না খেয়ে থাকলাম, এর জন্য রোজার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন না। স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে কেউ রোজা রেখে মিথ্যা ছাড়তে পারলো না, গীবত ছাড়তে পারলো না, মিথ্যা কাজ, অনর্থক কাজ ছাড়তে পারলো না, আল্লাহ তাআলারও প্রয়োজন নাই তার না খেয়ে থাকা। তার তাআম শারাব, তার খাবার পানীয় বর্জন করা, এটা আল্লাহ তাআলারও কোনো প্রয়োজন নেই। এর মানে কি? এর মানে রোজার কোনো ফজিলত সে পাবে না, কোনো সওয়াব সে পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কাম মিন সাইমিন, কত রোজাদার ব্যক্তি এমন আছে যে সেহরি করলো, সারাদিন না খেয়ে থাকলো, ইফতার করলো, কিন্তু ইল্লাল জু', সেই রোজায় কোনো সওয়াব হবে না, বরং এটা একটা ক্ষুধার্ত থাকা, উপোস থাকা। ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সিয়ার, অনেক সারা রাত জেগে নামাজি ব্যক্তি আছে, যা সেই সারা রাত জেগে নামাজ দ্বারা একটি সওয়াবও হবে না, ইল্লা সিহর, বরং সেটা কি? সেটা হলো শুধু রাত জাগা। তো আমার রোজা যেন ক্ষুধার্ত থাকা না হয়। যে আমার রোজা কি? যে রোজায় কোনো সওয়াব হইল না, কিছুক্ষণ উপোস থাকা হলো, সারা রাত নামাজ পড়া হলো, তাহাজ্জুদ পড়া হলো, তারাবি পড়া হলো, আবার ইনকাম হারাম,
দিনে আমি হারাম কাজ করছি, রাতেও আমার হারাম কাজ হচ্ছে, চোখের হেফাজত হচ্ছে না, মিথ্যা বন্ধ হচ্ছে না, গীবত বন্ধ হচ্ছে না, সমালোচনা বন্ধ হচ্ছে না, তাহলে এই যে রাত্রের কিয়াম, রাত জাগা, এটাকেও ইল্লা সেহর, কিছুক্ষণ রাত বা একদিন রাত জেগে থাকা, সে শুধুই রাত জেগে থাকলো, কোনো সওয়াব হলো না। তাহলে রোজা এবং কিয়াম, তারাবিহ, তাহাজ্জুদ, রাতের যে ইবাদত এবং দিনের যে ইবাদত রোজা, এর হাদিসে বর্ণিত যে সওয়াব, এর যে সীমাহীন ফজিলত, এটা অর্জন করার জন্য যে বিষয়গুলো থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, সেগুলো থেকে আমাকে মুক্ত থাকতে হবে। এর মধ্যে একটা হলো মিথ্যা, গীবত, শোরগোল করা, অনর্থক চিৎকার চেঁচামেচি করা, রাগারাগি করা। ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা রোজা রাখবে, ফালা ইয়ারফুস, গালিগালাজ করবে না, চিৎকার চেঁচামেচি করবে না, ওয়ালা ইয়াসখাব, অনর্থক শোরগোল করবে না। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, কেউ যদি গালি দিতে আসে, কেউ যদি ঝগড়া করতে আসে, ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইমুন, সে যেন বলে যে আমি রোজাদার। আমি রোজাদার বলা উদ্দেশ্য এমন না যে বলে বেড়াবে আমি রোজাদার। এর দুইটা উদ্দেশ্য, একটা হলো যে মনে মনে আমি রোজাদার বলে সে ফিরে আসবে, ঝগড়া লিপ্ত হবে না। গিয়ে জোরে বলা উদ্দেশ্য না যে আমি রোজাদার, হ্যাঁ প্রয়োজন হলে বলবে ইন্নী সাইমুন, মানে আমি রোজাদার, এটা মনে করে, রোজার ফজিলতের কথা, রোজার সওয়াবের কথা মনে রেখে সে সেই ঝগড়ায়, ফাসাদে, বিশৃঙ্খলায় লিপ্ত হবে না। রোজা রেখে মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, অনর্থক সমালোচনা করা যাবে না, চগলখুরি করা যাবে না, অনর্থক শোরগোল, চিৎকার চেঁচামেচি করা যাবে না। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। এই রাগ নিয়ন্ত্রণ করলে বাকি সবগুলো, অনেকগুলো কাজ ঠিক হয়ে যাবে। রোজা রেখে অনেকের মাথা গরম থাকে, না খেয়ে থাকলে অনেকের এমনি মাথা গরম থাকে, বিশেষ করে পুরুষদের এই সমস্যা বেশি। ওয়াল কাযিমিনাল গায়ব, কোরআনে জান্নাতীদের বিশেষ বৈশিষ্ট্যের কথা আছে যে জান্নাতীরা হবে তারা ওয়াল কাযিমিনাল গায়ব, যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। রোজার শিক্ষা এটা, লাআল্লাকুম তাত্তাকুন, নফসকে নিয়ন্ত্রণ করা। আচ্ছা, প্রচন্ড রাগ হলো ঘরে বাইরে, আমি আবার রাগকে নিয়ন্ত্রণ করলাম, নফসকে শাসন করলাম। মুহতারাম, রোজা অবস্থায় রমজান মাসে এই যে হারাম থেকে, কিছু কিছু কাজ থেকে যেমন স্পষ্টভাবে নিষেধের কথা আসছে, আবার রোজা অবস্থায় কিছু কিছু কাজ বেশি বেশি করে করার নির্দেশনাও আসছে। কিছু বর্জন করতে হবে, আবার কিছু অর্জনও করতে হবে। বর্জনের মধ্যে সমস্ত হারাম, আর অর্জন সমস্ত নেক কাজের কথা তো আছেই। বিশেষ কিছু আমলের কথা হাদিসে পাকে এসেছে যে রমজানে বেশি বেশি করো। এর মধ্যে একটি হলো সাদাকা, বেশি বেশি সাদকা করা রমজান মাসে। যারা প্রতি বছর যাকাত দেই, রমজান মাসে আমরা এই যাকাত আদায় করে দিব। যাকাত আদায়ের ক্ষেত্রে উত্তম হলো অ্যাডভান্স আদায় করে দেওয়া। যখন সময় আসে রমজানের জন্য অপেক্ষা না করে আদায় করে দেওয়া। হ্যাঁ, রমজান মাসে হিসাব করে যে হ্যাঁ আমার সারা বছরে এত টাকা অগ্রিম আদায় হয়েছে, বাকিটা আমি এখন আদায় করি। রমজানের জন্য বসে না থাকা। কিন্তু রমজান আসলে বাকিটা অবশ্যই আদায় করে দেওয়া, যাতে করে
রমজানের কারণে যে অধিক ফজিলত, সে অধিক ফজিলতটা আদায় হয়। যাকাত ছাড়াও আরো অনেক ধরনের দান আছে, অনেক ধরনের হকদার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অনেক বেশি দান করতেন। এমনিতেও তিনি সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচাইতে বড়, সবচাইতে বেশি দানশীল ছিলেন। সবচাইতে বড় দানশীল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, রমজান আসলে তিনি তো এমনিতেই সবচাইতে বড় দানশীল, রমজান আসলে তিনি আরো অনেক বেশি দানশীল হয়ে যেতেন, আরো অনেক বড় দানশীল হয়ে যেতেন। ওয়া কানা আজওয়াদ মা ইয়াকুনু ফি রমাদান, যে কত বেশি দান করতেন, যে সাহাবী বলেন লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইর মিনার রিহিল মুরসালা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাসের চাইতেও বেশি দানশীল ছিলেন, প্রবাহমান বাতাসের চাইতেও বেশি দানশীল ছিলেন। রমজানের সাথে দানের সম্পর্ক আছে। একে তো রমজান মাসে সবাই বেশি ইবাদত করে, তো আমি যখন কাউকে দান করব, সেও তো একজন ইবাদত গুজার, সেও তো মুসলমান, তো সেও যখন ইবাদত করবে তার সেই ইবাদতের সওয়াবও আমি পাবো। আমি একজনকে ইফতার করালাম, তার রোজার সওয়াব আল্লাহ তাআলা আমাকেও দিবেন। আমার রোজার সওয়াব কবুল হতেও পারে, নাও হতে পারে। বিষয়টা খেয়াল করেন যে আমার নিজের রোজার সওয়াব আমি পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু আমি যদি একজনকে ইফতার করাই, আমি একটি কবুল রোজার সওয়াব পাবো। তার যদি কোনো গুনাহ হয়ে থাকে, তার রোজা যদি ক্ষতিও হয়ে থাকে, সেটা তার বিষয়, কিন্তু আমি একটি কবুল রোজার সওয়াব আমি পাবো। মান ফাত্তারা সাইমান কুতিবা লাহু মিসলু আজরিহি, যে কোন একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তাকে একটি পরিপূর্ণ রোজার সওয়াব দান করবেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লুনা লাম নাজিদ মা ইউফাত্তিরু সাইম, আমাদের সবার কাছে এত অর্থ নেই যে আমরা রোজাদারকে ইফতার করাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আলা তামরিন, একটি খেজুর দ্বারা হলেও আল্লাহ তাআলা এই পরিপূর্ণ সওয়াব তোমাদেরকে দান করবেন। ওয়ালাউ আলা আযবাতি মাইন, এক ঢোক পানি দিয়েও যদি তুমি অন্য কাউকে ইফতার করাও, আল্লাহ তাআলা একটি রোজার পরিপূর্ণ সওয়াব তোমাদেরকে দান করবেন। তো রমজানে দানের যে ফজিলতের একটা বিষয় এটা, যে আমি যখন রমজানে সাদকা করব, আত্মীয় স্বজনের হক আদায় করব, গরিবের হক আদায় করব, আমি তার ইবাদতের সওয়াব আমি পাবো। 2, রমজান রহমত মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা বেশি রহম করেন, আর যারা দানশীল তারা আল্লাহ তাআলা সবচাইতে বেশি রহম পায়। ইন্নাল্লাহা ইয়ারহামু মিন ইবাদিহির রুহামা, যে আল্লাহ তাআলা রহম করেন তার বান্দাদের মধ্যে যারা রহিম তাদেরকে, যে আল্লাহ তাআলা তাদেরকে বেশি দয়া করে তার বান্দাদের মধ্যে যারা বেশি দয়াশীল। তাহলে রমজানে দানের দ্বারা, দান সদকার দ্বারা অন্যের ইবাদতের সওয়াবও পাওয়া যায়। 2, আল্লাহ তাআলার বেশি রহমত পাওয়া যায়। রমজানে যারা বেশি দান করে, রমজানে যারা আত্মীয়ের হক আদায় করে, অপর মুসলমান ভাইয়ের হক আদায় করে, তাদের ব্যাপারে জান্নাতের ঘোষণা আসছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে মসজিদের মধ্যে জিজ্ঞাসা করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইবা, তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছে? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখেছি। ওয়ামান তাবিআল জানাজা, তোমাদের মধ্যে আজকে কে জানাজার নামাজ পড়েছে, দাফন কাফনে অংশ নিয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা, আমি। ওয়ামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, তোমাদের মধ্যে কে একজন মিসকিনকে আহার করিয়েছে, একজন অসহায় ব্যক্তির খাবারের ব্যবস্থা করেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা, আমি। ওয়ামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, তোমাদের মধ্যে একজন কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। তো রোজা অবস্থায় সাদাকা করেছে, এতিমের হক আদায় করেছে, মিসকিনের হক আদায় করেছে, আত্মীয় স্বজন প্রতিবেশীর হক আদায় করেছে, যারা যায় শরীক হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই গুণগুলো, রোজার সাথে এই গুণগুলো যাদের মধ্যে একত্রিত হবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। রোজা রেখে অসুস্থ ব্যক্তির সেবা করা, রোজা রেখে অপর মুসলিমের হক আদায় করা, জানাজা কাফন দাফনে শরীক হওয়া, এতিম মিসকিনের হক আদায় করা, রোজার সাথে এই আমলগুলো যখন একত্রিত হয় তার ব্যাপারে জান্নাতের ওয়াদা। বেশি বেশি সাদাকা দ্বারা জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা এসেছে যে আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াহ কামা তুতফিউল মাউন নার। বেশি বেশি সাদকা দ্বারা গুনাহ সমূহ ধুয়ে যায়, মুছে যায়। যেভাবে পানি আগুনকে সরিয়ে ফেলে, নিভিয়ে ফেলে, সাদাকাও এরকম গুনাহকে নিভিয়ে ফেলে। তো এই মাসের বিশেষ আমলের মধ্যে একটা যে বেশি বেশি সাদকা করা, বেশি বেশি সাদকা করা, অপর মুসলমান ভাইয়ের হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, এতিমের হক, এই হক গুলো আদায় করা। রোজা অবস্থায় রমজান মাসে আরেকটি বিশেষ আমলের কথা হাদিসে এসেছে, সেটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এই মাসের সমস্ত ফজিলতের উৎস কোরআন। এই মাসকে আল্লাহ তাআলা সংজ্ঞায়িত করেছেন কোরআন নাজিলের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা ইউদারিসুল কোরআন ফি কুল্লি লাইলা। রমজান মাসে প্রত্যেক রাত্রে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে কোরআন শোনাতেন। জিবরাইল আলাইহিস সালাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনতেন। তো কোরআনকে দাওর করতেন, কোরআন বেশি বেশি পড়া। সাহাবীদের মধ্যে আমল ছিল যে সারা রাত ফজরের আজানের আগ পর্যন্ত এরকম দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। এরকম সাহাবীদের থেকে এরকম বর্ণনা পাওয়া যায়। সালফে সালেহিন রমজান মাসকে কোরআনের মাস বলতেন। রমজান আসলেই বলতেন ইতআমুত তাআম ওয়া কিরাআতুল কোরআন। রমজান হলো কোরআন পাঠের মাস এবং আরেকজনকে খাওয়ানোর মাস। ইতআমুত তাআম ওয়া কিরাআতুল কোরআন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় হাদিস বিশারদ ছিলেন, যে তার ব্যাপারে আছে ইদা দাখালা রমাদান ইয়াফিরু মিনাল হাদিস। হাদিসের অনেক বড় ইমাম ছিলেন, হাজার হাজার হাদিস লিখে গিয়েছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তো রমজান আসলে তিনি হাদিস থেকে পালাতেন, কোরআনের দিকে ধাবিত হতেন, যেটা এখন কোরআনের মাস, সেটা কোরআনের মাস। আমাদের সালাফরা, ইমামরা রমজানকে কিভাবে
কাজে লাগাতেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে যে তিনি প্রতি রমজানে 7 বার তিনি কোরআনকে খতম দিতেন। যে প্রতি 2 দিন একবার কোরআন খতম দিতেন, একদিনে 2 বার কোরআন খতম দিতেন। তো রমজানের বিশেষ আমল যদি কোনো বলা হয়, যে রমজানের বিধান তো রোজা তো রাখতেই হবে, কিন্তু রমজানের দাবি কোরআন তেলাওয়াত। যত বেশি কোরআন তেলাওয়াত করা যায়, অন্য সমস্ত নফল ইবাদত থেকে কোরআন তেলাওয়াত উত্তম। রমজানে সমস্ত নফল ইবাদত থেকে কোরআন তেলাওয়াত উত্তম। একটি হাদিস বলে শেষ করি। এই সওমের সাথে কোরআনের একটা সম্পর্ক আছে। এই সওম এবং কোরআন, রোজা এবং কোরআন, এই দুটোই বান্দার ব্যাপারে সুপারিশ করবে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে রোজা এবং কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাওম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিআবদি লিআহলিহি ইয়াওমাল কিয়ামাহ। রোজা এবং কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে, মানাতুহু আত-তাআম ওয়াশ-শারাব বিন-নাহার ফাশাফি'নি ফি। হে আল্লাহ, আমি রোজাদার ব্যক্তিকে খাবার থেকে নিষেধ করেছি, তাই আপনি আজকে আমার সুপারিশ কবুল করেন, তাকে জান্নাত দিয়ে দেন। ওয়া ইয়াকুলুল কুরআন, কোরআন সুপারিশ করবে, আয় রাব্বি, হে রব, মানাতুহুন নাওম বিল-লাইল, আমি তাকে রাত্রে ঘুমাতে দেই নাই, রাত্রে সে কোরআন তেলাওয়াত করেছে, ফাশাফি'নি ফি, আজকে আমার সুপারিশ আপনি কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুশাফফাআন, রোজা এবং কোরআন উভয়ের সুপারিশকে কবুল করা হবে। এই রোজাও আমার জান্নাতে যাওয়ার ব্যাপারে সুপারিশ করবে, কোরআনও জান্নাতে যাওয়ার ব্যাপারে সুপারিশ করবে। তো রোজার সাথে সাদাকার যেমন সম্পর্ক, কোরআনেরও অনেক বড় সম্পর্ক। তো এই রমজানে সমস্ত আমল জারি থাকবে, তবে দুটি ইবাদতের কথা আমরা ভুলবো না। একটা হলো বেশি বেশি সদকা করা, আর যখনই সময় পাই কোনো ধরনের অনর্থক কাজে আমরা ব্যয় করব না। যতক্ষণ সময় পাই কত বেশি কোরআন তেলাওয়াত করা যায় সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসি আমাদের